আসসালামু আলাইকুম। আজকে এমন একটি ডেজার্ট শেয়ার করব যেটা খেয়ে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে কোনো খাবার এত মজা কি করে হতে পারে। তো এই খাবারটি এই ডেজার্টটি আপনারা যাকেই খাওয়াবেন সেই আপনার রান্নার প্রেমে পড়ে যাবে, আপনার রান্নার প্রশংসা করবে। নামি দামি রেস্টুরেন্টে আমরা হাজার হাজার টাকা খরচ করি খাবার খেয়ে, অথচ ঘরেই সামান্য কয় টাকা খরচ করেই আমরা অনেক হেলদি এবং অনেক টেস্টি খাবার তৈরি করে নিতে পারি। সো দেখুন এখানে আমি আম নিয়ে নিয়েছি, একদম পাকা আম। তো প্রথমে পিলারের সাহায্যে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো আমের খোসা আপনারা যে যেভাবে ছাড়ান সেভাবে ছাড়াবেন, এটা কোনো নিয়ম নাই। তো আমের খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। বটি দিয়ে করলে বেশি সুবিধা, তো এখানে তো বটি দিয়ে করা দেখানো যাবে না, সেজন্য পিলার দিয়ে দেখাচ্ছি। এবারে সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেলে কেটে নিচ্ছি। তো আমগুলোকে কেটে স্লাইস করে নিব, কিউব কিউব করে স্লাইস করব। তো পরিবেশনের জন্য এবং সৌন্দর্যের জন্য এই কিউব কাটা, আর ব্লেন্ডার করার জন্য কিউব কাটার দরকার নেই। তো আমি এখানে একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এবং বেশি পাকা আমগুলো এখানে আমি দিয়ে দিয়েছি, যেগুলো কিউব করতে পারিনি আমি। সাথে দুধ দিয়ে দিয়েছি। এবারে ব্লেন্ড করে নিব। সো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। একটি বাটি নিয়ে নিয়েছি, বাটিতে ঢেলে দিচ্ছি। তো আম দুধের একটা থকথকে মিশ্রণ হয়েছে, দেখেছেন কতটা ঘন। এবারে এর সাথে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানা দিয়ে দিচ্ছি। তো সাবুদানা আমি ঠান্ডা পানিতে ঝরঝরে করে ছেঁকে রেখেছি, তারপরেও একটার সাথে একটা লেগে গিয়েছে, দলা পেকে গিয়েছে। আপনারা যখন করবেন ঠান্ডা পানিতে অনেকক্ষণ করে ধুয়ে তারপরে বাটিতে নেবেন, তাহলে এরকম দলা পাকবে না, কিছুটা ঝরঝরে থাকবে। তো যেহেতু দলা পেকে গিয়েছে, এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি চামচের সাহায্যে এগুলোকে দলাগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। এরপর আমি দিয়ে দিচ্ছি জেলো। তো জেলো বানানোর একটি শর্টস আমার ভিডিওতে দেওয়া আছে, আর অনেকগুলো ডেজার্টের ভিডিও দেওয়া আছে, সেখানে জেলো বানানো দেখানো হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি দুধ, তরল দুধ আগে থেকে ফুটিয়ে রাখা, আরও কিছু দিয়ে দিয়েছি আমি সাথে। এবারে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। যেহেতু আমি এখানে কোনো চিনি অ্যাড করিনি এখনও, তো কনডেন্স মিল্ক দিয়ে দিলে এর স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যাবে, আর চিনির কাজটাও হয়ে যাবে। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটাকেও ভালোভাবে মিক্স করে নিব। এবারে কিউব করে কাটা আরও কিছু আম সাথে দিয়ে দিলাম। তো এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে, কতটা সুন্দর কালার এসেছে এর মধ্যে। এখানে অন্য কোনো কালার আমি অ্যাড করিনি, শুধুই আমের কালারটা এখানে। তো এরকম একটা ডেজার্ট পেলে দেখলেই মন ভালো হয়ে যায়। তো এবারে আমি গ্লাসে ভরে নিয়েছি, যেটার ভিডিও অন করতে ভুলে গিয়েছি। যাই হোক, গ্লাসে দেওয়ার পর আরও কিছু কিউব করা আম দিয়ে দিচ্ছি সাথে পরিবেশনের জন্য। তো এখানে অন্য কেউ নেই, আমরা নিজেরাই খাবো। এবার খেয়ে দেখার পালা। তো দেখে নিলেন সুন্দর, মজাদার এবং হেলদি একটি ডেজার্ট। এত মজা হয়েছে, এত মজা হয়েছে যে কি বলবো। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।